আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আগের ক্লাসে ইউনিট 3 লেসন 1 এ এবং বি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সি অংশ নিয়ে আলোচনা করব এবং এখানে যে অ্যান্সারগুলো আছে সেগুলো সব আমরা একে একে আলোচনা করব। চলো ফার্স্টে দেখে নিই আমরা সি অপশনে কি আছে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের পাঠটি পড়ো, দেন চেক দ্য স্টেটমেন্টস বিলো। এরপরে নিচে যে অ্যান্সারগুলো আছে বাক্যগুলো আছে সেগুলো ঠিক কিনা সেটা চেক করে দেখো। ইয়োগা ট্যাপ ইনটু দ্য ম্যানি হেলথ বেনিফিটস। ইয়োগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। এখানে অনেক স্বাস্থ্য সুবিধা আছে যেগুলো ইয়োগা করলে পাওয়া যায়। ইয়োগা সম্পর্কে একটা অনুচ্ছেদ এখানে দেওয়া আছে। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, ইয়োগা সম্পর্কে বোঝা মানে যোগ ব্যায়াম সম্পর্কে বোঝা। Yoga is a kind of posture and breathing exercise. Yoga হচ্ছে এক ধরনের দেহভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন। পশ্চার মানে হচ্ছে দেহভঙ্গি, মানে তোমার দেহকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নাড়াচড়া করাকে পশ্চার বলা হয়। আর ব্রেথিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। It brings together physical and mental disciplines to achieve peace of body and mind, helping you relax and manage stress and anxiety. উদ্বিগ্নতা এবং চাপ কমিয়ে তোমাকে রিল্যাক্স মানে বিশ্রামের ব্যবস্থা করে দেবে বা আরামের ব্যবস্থা করে দেবে এবং এটি দেহ ও মনের শান্তি অর্জনের জন্য শারীরিক এবং মানসিকভাবে শৃঙ্খলাবোধের সমন্বয় ঘটায়। টুগেদার মানে হচ্ছে একসাথে করা, অ্যাচিভ মানে অর্জন, পিস মানে শান্তি, রিল্যাক্স মানে বিশ্রাম করা, স্ট্রেস মানে চাপ, অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা। ট্র্যাডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। আর প্রথাগত যে যোগ ব্যায়াম আছে এটা মূলত গুরুত্ব আরোপ করে হচ্ছে অভ্যাস বা আচরণ, খাদ্যাভ্যাস এবং ধ্যানের ওপর। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, ডায়েট মানে হচ্ছে খাদ্যাভ্যাস, আর মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। এমফেসিস মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা বা জোর প্রদান করা। আর ট্র্যাডিশনাল মানে হচ্ছে প্রথাগত। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, সে কিন্তু তুমি যদি শুধুমাত্র আরো ভালো চাপ কমানোর ব্যবস্থা করতে চাও, অ্যান্ড নট অ্যান ইন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, এবং তুমি যদি মনে করো যে সমগ্র জীবন ব্যবস্থাটা পরিবর্তন করবে না, ইয়োগা ক্যান স্টিল হেল্প, এক্ষেত্রেও তোমাকে যোগ ব্যায়াম সাহায্য করতে পারে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা করা, ইন্টায়ার মানে সমগ্র, লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা। Yoga trainers gradually choose easier to complex activities for practitioners. এখানে যে যোগ ব্যায়ামকারী প্রশিক্ষণার্থীরা থাকেন তারা ধীরে ধীরে এতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে সহজ থেকে কঠিন কার্যাবলীর দিকে নিয়ে যেতে বা পছন্দ করতে সাহায্য করে। ট্রেনার্স মানে হচ্ছে যারা প্রশিক্ষণ প্রদান করে, আর প্র্যাকটিশনার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা তাদের কাছ থেকে শেখেন। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, চুজ মানে পছন্দ করা, ইজিয়ার মানে হচ্ছে সহজ, আর কমপ্লেক্স মানে কঠিন, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কর্মকাণ্ড বা কার্যাবলী। However, যাই হোক, all practitioners do not necessarily need the same kinds of practice. সে যেটাই হোক, সমস্ত যারা অংশগ্রহণ করবে সবার জন্য যে একই ধরনের অনুশীলন প্রয়োজন হবে সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এটাকে যোগ ব্যায়াম সম্পর্কে কি কি বেনিফিট তুমি পেতে পারো সেটা বলা হচ্ছে। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, যোগ ব্যায়ামের স্বাস্থ্যগত সুবিধা। বেনিফিটস মানে হচ্ছে সুবিধা। The potential health benefits of yoga are numerous and may include, যে স্বাস্থ্যগত যে ইয়োগা যোগ ব্যায়াম করলে তোমার কি কি স্বাস্থ্য সুবিধা পেতে পারো সেগুলো অনেক, নিউমেরাস মানে অনেক, সংখ্যায় বেশি, আর পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভবত। এগুলো নিচে ইনক্লুড করা হলো, যেমন স্ট্রেস রিডাকশন, চাপ কমানো। উইথ ইটস কোয়াইট precise movement, yoga draws your focus away from your busy and chaotic day
towards calm as you move your body through poses that require balance and concentration. সে শান্ত এবং যথার্থভাবে চালনা করা মানে তোমার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ তুমি চালনা করবে সেগুলো বোঝাচ্ছে। কোয়াইট মানে শান্ত, প্রিসাইজ মানে হচ্ছে যথার্থ, মুভমেন্ট মানে চালনা করে। ইয়োগা মানে যোগ ব্যায়াম তোমার মনোযোগকে আকর্ষণ করতে পারে কি থেকে, তোমার দৈনন্দিন জীবনের যে বিশৃঙ্খলা আছে সেগুলো থেকে তোমাকে আস্তে আস্তে শান্তির দিকে নিয়ে যাবে। কেননা তুমি যখন এই ইয়োগাটা করবে তখন তোমাকে একই সঙ্গে ব্যালেন্স মানে ভারসাম্য রক্ষা করতে হয় এবং কনসেন্ট্রেশন মানে মনোযোগও দিতে হয়। ইনক্রিজড ফিটনেস, সুস্থতার বৃদ্ধি। As you learn and refine new poses, you may enjoy improved balance, flexibility, range of motion, and strength. তোমার শক্তি এবং গতির মাত্রা, নমনীয়তা এবং ভারসাম্যর উন্নতি হবে। তুমি এনজয় করতে পারবে যখন তুমি এই যোগ ব্যায়ামটা সম্পর্কে নতুন কিছু শিখবে এবং সেগুলো রিফাইন করবে মানে পরিশোধন করবে। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, রেঞ্জ মানে হচ্ছে গতি, মাত্রা, মোশন মানে হচ্ছে গতি। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. আর এটাই মানে হচ্ছে যে তুমি শারীরিকভাবে অন্যান্য কিছু থেকে আঘাতপ্রাপ্ত হবে না বা প্রতিদিনের কাজকাম থেকেও তুমি কিন্তু রিল্যাক্সে থাকবে। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা কিন্তু ম্যানেজমেন্ট করা যাবে বা ব্যবস্থা করা যাবে। Yoga might help in a variety of health conditions. Yoga বা যোগ ব্যায়াম স্বাস্থ্য সম্পর্কে অনেক ধরনের সাহায্য কিন্তু তোমাকে করতে পারে, such as cancer, depression, pain, anxiety and insomnia, fatigue and mood shifts. এর মধ্যে রয়েছে ক্যান্সার, ডিপ্রেশন মানে হচ্ছে হতাশা, বিষণ্ণতা, পেইন ব্যথা, অ্যাংজাইটি উদ্বিগ্নতা, ইনসোমনিয়া মানে হচ্ছে অনিদ্রা মানে ঘুম না হওয়া, ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি, অ্যান্ড মুড শিফটস মানে হচ্ছে ক্ষণে ক্ষণে মন পরিবর্তন হওয়া। এগুলো সব কিছু কিন্তু যোগা করলে ঠিক থাকে। যোগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এবং হার্টের কিন্তু রেটটাও এটা কমাতে পারে। ওয়েট লস, বেশি ওয়েট থাকলে ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু যোগা সাহায্য করে। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তো তোমার যদি ওজন বেশি থাকে এবং তুমি যদি মানে ডিসঅর্ডার বিশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করো, যোগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অর ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। তাহলে যোগা তোমার এই জীবনধারার পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তোমাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমার খাদ্যাভ্যাসের পরিবর্তন করে তোমাকে তোমার ওজনটা কমাতে সাহায্য করে। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief, এর মানে এই নয় যে তুমি 100% মনে করতে পারো যে যোগা করলেই তুমি সব কিছু থেকে ভালো থাকতে পারবে, এটা তোমার আশা করা উচিত নয়। It can help some health conditions, এটা স্বাস্থ্য সম্পর্কে কিছু সমস্যা তুমি সমাধান করতে সাহায্য করতে পারে। When combined with standard medical treatment, যখন এর সাথে তুমি কম্বাইন করবে মানে সংযুক্ত করবে একটা মানসম্মত চিকিৎসা সেবা। And if you already enjoy good health, আর তুমি যদি ইতোমধ্যে ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকো, yoga can be an enjoyable supplement to your regular fitness routine. তাহলে তোমাদের দৈনন্দিন জীবনে যোগাটা শুধুমাত্র একটা উপভোগ্য পরিপূরক হিসেবে ব্যবহার হতে পারে। এটা ছিল যে যোগা সম্পর্কে একটা আর্টিকেল। এখন ডি সেকশনে আমাদের কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা ফার্স্টে দেখব। চলো প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেখে নিই। হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, সে যে অনুশীলন কিভাবে আমাদের মেমোরির উপরে কাজ করে। এক্সারসাইজ ওয়ার্কস অন আওয়ার মেমোরি, এক্সারসাইজ বা অনুশীলন আমাদের মনের উপরে কাজ করে, মেমোরির উপরে কাজ করে বাই রিডিউসিং আওয়ার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, আমাদের উদ্বিগ্নতা, হতাশা এবং মানসিক চাপ কমাতে এটি সাহায্য করে। ডাজ ইট হেল্পস আওয়ার মেমোরি, আর এভাবে কিন্তু এটা আমাদের মনকে সাহায্য করে।
পরে কোশ্চেন হচ্ছে হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ। বলছে অনুশীলন থেকে তুমি অন্যান্য আর কি সুবিধা চিন্তা করতে পারো। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলনের যে উপকারিতা আছে সেটি কি এবং কেন। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখলাম। দ্বিতীয় নম্বরে আমরা অনেক কিছু দেখে যেগুলো বলতে পারি। আই ক্যান থিঙ্ক দ্যাট, আমি চিন্তা করি, মনে করি যে there are so many benefits of from exercise. এক্সারসাইজের অনেক বেনিফিট রয়েছে, such as it keeps me fit both physically and mentally. এটা আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। It gives me strength, এটা আমাকে শক্তি দেয়। It gives me peace and also protect my body from diseases. এটি আমাকে শান্তি দেয় এবং বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করে। আর 3 নাম্বার ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যায়ামের উপকারিতা সেটি কি এবং কেন। সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড বডি কিপ মি ফিট ফর ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অব এক্সারসাইজ টু মি। সুস্থ দেহ সুস্থ মন, আর এটা আমাকে কাজের জন্য কি রাখে, ভালো রাখে। আমি মনে করি যে এটাই হচ্ছে ফিজিক্যাল মানে ব্যায়ামের হচ্ছে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ উপকারিতা। বিকজ ইট গিভস মি স্ট্রেংথ অ্যান্ড প্লেজার, কারণ এটা আমাকে একসাথে শক্তি এবং আনন্দ দেয়। মনে করো তোমার শক্তি আছে কিন্তু আনন্দ নেই, কাজটা কিন্তু ভালো করে করতে পারবে না। আবার তোমার আনন্দ আছে কিন্তু শক্তি নেই, তাহলে তুমি কিন্তু কোনো কাজ ভালো করে করতে পারবে না। সো আমি মনে করি যে ব্যায়ামের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুবিধা। এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, আমরা নেক্সট দেখব ই সেকশনে কি বলা আছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, তোমরা যদি ওপরের ইয়োগা সম্পর্কে অনুচ্ছেদটা ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই এটা কিন্তু খুব ভালো করে করতে পারবে। ওখান থেকে হুবহু লাইনগুলো তুলে দেওয়া হয়েছে। ইয়োগা ইজ আ প্র্যাকটিস অফ পশ্চার অ্যান্ড ব্রেথিং। আমরা জানি যে ইয়োগা মানে কি, যোগ ব্যায়াম, শ্বাসের ব্যায়াম এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করানোর ব্যায়ামকেই বলা হয় ইয়োগা। 2 নাম্বারে দেখি আমরা ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। আমরা দেখেছিলাম উপরের টেক্সটে যে প্রথাগত যে যোগ ব্যায়ামটি ছিল সেটি কি সম্পর্কিত ছিল, আচরণ, খাবার এবং ধ্যানের উপরে গুরুত্ব আরোপ করেছিল। ইয়োগা ইজ আ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস। ইয়োগা হচ্ছে চাপ কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ডি নাম্বারটা ধরে নেয় একটু বড়, তাই এখানে আমি সাইডে দিয়ে দিয়েছি যে ডি নাম্বার দেওয়া আছে, এটা ডি নাম্বার অ্যান্সার। Through the process of balance and concentration, yoga draws your focus away from your busy, chaotic day towards calm. এখানে বলা হচ্ছে যে যোগা তোমার দৈনন্দিন জীবনের যে বিশৃঙ্খলা আছে সেগুলো কমিয়ে তোমাকে শান্তির দিকে নিয়ে যেতে সাহায্য করে। 3 নাম্বারে হচ্ছে যোগা রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস। যোগার ফলে তুমি কিন্তু তোমার স্বাস্থ্যের উন্নতিটা করতে পারবে। এফ নাম্বারে যদি আমরা দেখি yoga can reduce or work for heart rate and blood pressure. yoga তোমার হার্ট রেট এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। yoga can control overweight, উচ্চ যে ওজন আছে সেটা কমাতে সাহায্য করে। yoga cannot cure 100%. yoga কিন্তু তোমাকে সম্পূর্ণ 100% তোমার সারাতে পারবে না, বাট it can help to improve some health conditions when combined with a standard treatment. এর সাথে যখন তুমি মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে তখন তোমাকে এটা সব দিক দিয়ে ভালো রাখবে। এফ সেকশনে আছে হতো কিছু বাক্য যেগুলো ঠিক চিহ্ন দিতে হবে, ঠিক হলে পারে যোগা সম্পর্কে, আর যেগুলো ঠিক না সেগুলো ফাঁকা রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি যে যোগা সম্পর্কে কি পড়েছিলাম, এখানে কি বলছে। এ নম্বরে বলা হচ্ছে যোগা ইমপ্রুভস ফিটনেস। আমরা সবাই জানি যে যোগা মানে যোগ ব্যায়াম করলে স্বাস্থ্য কি হয়, ভালো থাকে, ফিট থাকে। সো অবভিয়াসলি ইট ইজ রাইট। নেক্সট বি নাম্বার, যোগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস। বলছে যে যোগার মধ্যে খাদ্যাভ্যাসের কোনো কথা নাই বললেই চলে। এটা কিন্তু ঠিক না। ওখানে আমরা দেখেছিলাম যে যোগাতে খাদ্যাভ্যাস আছে, মেডিটেশন আছে। নেক্সট সি নাম্বার, ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেলস। বলছে যে এটি যারা অংশগ্রহণ করে তাদের অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। এটা ঠিক ছিল। ইট হেল্পস পিপল শেক অফ অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার। যেটা মানুষের জনগণের শারীরিক এবং মানসিক যে অসুস্থতা আছে সব কিছুকেই কিন্তু সারিয়ে তোলে, শেক অফ। তো এটা ঠিক ছিল।
কি নাম্বারে আমরা যদি দেখি ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড, এটা দেহ এবং মন উভয় ক্ষেত্রে কাজ করে, এটাও রাইট ছিল। ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি, না এটা হচ্ছে যারা অংশগ্রহণ করে তাদের সবাইকেই যে একই রকম মাত্রায় কাজ করবে এমনটা ছিল না, বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। নেক্সট 8 নাম্বার, ইফ ইউ নো যোগা, তুমি যদি যোগা সম্পর্কে জানো, ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস, তাহলে তোমার দৈনন্দিন জীবনে যে বিশৃঙ্খলা আছে সেগুলো সম্পর্কে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। অবশ্যই যোগা সম্পর্কে জানলে, যোগা করলে তুমি এগুলো কন্ট্রোল করতে পারবে। 8 নাম্বার যদি আমরা দেখি, ইট অলসো হেল্পস ইউর লাইফ লঙ্গার, এটা তোমাকে দীর্ঘজীবী হতে সাহায্য করে, মানে তোমাকে সুস্থ রাখতে সাহায্য করে। নেক্সট জি সেকশনে আমাদের আরো কিছু একটা প্যাসেজ আছে, আমরা একটু পড়ে দেখি এখানে কি বলা হচ্ছে। হাই আম শ্যাম, বলছে আমি শ্যাম, আম ফ্রম মাগুরা, আমি মাগুরা থেকে এসেছি। অলদো ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, বলছে যদিও এটা একটি জেলার সদর দপ্তর, হেডকোয়ার্টার্স মানে হলো সদর দপ্তর। ইটস আ স্মল টাউন, এটি একটি ছোট্ট শহর। আই ইন গ্রেড 9 নাও ইন চন্দরহাট বিদ্যালয়, আমি চন্দরহাট বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, আমি খেলাধুলা খুব পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমার বাবা ছাত্র জীবন থেকে একজন ক্রীড়াবিদ ছিলেন। He inspires me to follow in his footsteps and take part in games and sports or do some exercise besides my studies. সে লেখাপড়ার পাশাপাশি তিনি আমাকে শারীরিক ব্যায়াম করতে, খেলাধুলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন এবং আমি তার পদাঙ্ক অনুসরণ করেছি। So I get up early in the morning, সুতরাং আমি খুব সকালে ঘুম থেকে উঠি, and take a walk with my father almost every day, প্রায় প্রতিদিন বাবার সঙ্গে হাঁটি। We walk for about an hour, আমরা 1 ঘন্টা প্রায় হাঁটাহাঁটি করি। At school, বিদ্যালয়ে। During break, বিরতির সময়, I play কাবাডি, আমি কাবাডি খেলি, গোল্লা ছোট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস and ক্যারাম, এই খেলাধুলাগুলো আমি করি। Sometimes I practice the high jump and the long jump outside the school campus, কিছু কিছু সময় আমি স্কুলের বাইরে হাই জাম্প এবং লং জাম্পও খেলাধুলা করি, স্কুল ক্যাম্পাসে সরি। প্লেইং ফুটবল ইজ আ প্যাশন ফর মি, ফুটবল খেলা মানে আমি খুবই পছন্দ করি। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টিভি দেখতেও পছন্দ করি। এটা মূলত একজনের পাস্ট টাইমস বলা হচ্ছে, আমরা জানি যে আমাদের লেসনটা ছিল পাস্ট টাইমস মানে অবসর বিনোদন। I watch sports programs on different TV channels during my free time, আমার অবসর সময় বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলার প্রোগ্রামগুলো বা কর্মসূচিগুলো দেখি। I am a fan of National Geographic, Discovery and Animal Planet for their documentaries as they are quite interesting as well as educative. আমি হচ্ছে ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি এবং অ্যানিম্যাল প্ল্যানেট এই চ্যানেলগুলোর খুবই ভক্ত। কেন? তাদের এই চ্যানেলগুলো হচ্ছে মজাদার এবং শিক্ষামূলক প্রামাণ্যচিত্র। ডকুমেন্টারি মানে হচ্ছে প্রামাণ্যচিত্র, এডুকেটিভ মানে শিক্ষামূলক, ইন্টারেস্টিং মানে মজাদার, ফ্যান মানে হচ্ছে ভক্ত। Recently, my father has presented me with a camera as he was very happy with the result of my junior school certificate exam. আমার বাবা সম্প্রতি আমাকে একটা ক্যামেরা গিফট করেছেন, যেহেতু তিনি আমার এই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্টে খুবই খুশি হয়েছেন। When I hold the camera, যখন আমি ক্যামেরাটা ধরি, I feel so excited, আমি খুবই উত্তেজিত অনুভব করি। I wish, আমার ইচ্ছা, I could be an amateur photographer in future, ভবিষ্যতে আমি একজন শৌখিন ফটোগ্রাফার হব। অ্যামেচার মানে হচ্ছে শৌখিন। Not to take only personal photographs at different parties, শুধুমাত্র যে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে ছবি তুললাম এমন নয়, but to shoot our beautiful Bangladesh, আমাদের সুন্দর বাংলাদেশের ছবিও তুলব। I'm sure that, আমি নিশ্চিত যে soon photography will be my most favorite pastime, মনে করি যে খুব শীঘ্রই ছবি তোলা আমার একটা অন্যতম প্রিয় বিনোদনে পরিণত হবে। এটি শ্যাম সম্পর্কে একটি প্যাসেজ ছিল তোমাদের। এখানে বেশ কিছু কাজ আমাদের দেওয়া আছে। এই সেকশনে আমরা যদি দেখি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোইং গ্রিড, প্রথমে এই গ্রিডে
যে বাক্যগুলো আছে সেগুলো পড়বে। ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি। প্রথমে কলাম বির সাথে কলাম সি মিল করে টু মেক কমপ্লিট সেন্টেন্সেস, একটা সম্পূর্ণ বাক্য তৈরি করবে। দেন মেক কোশ্চেন্স ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ। তারপরে যে স্টেটমেন্ট মানে বাক্যটি তৈরি হবে তার জন্য তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। সো এখানে আমরা যদি দেখি কলাম বির সাথে আগে সি আমরা মিল করি। Despite the fact that Magura is a district headquarters, বি মিল আছে, it is a small town. এটি ছিল একটি ছোট্ট শহর। এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে দেখো তোমার এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে। এখন তুমি এখানে প্রশ্ন কিভাবে তৈরি করবে? প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব আসবে ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা। তাহলে আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা। মাগুরা কি সম্পর্কিত? মাগুরা ছিল কি একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, যদিও এটা একটা ছোট্ট শহর। তাহলে ফার্স্টে বির সাথে সি মিল করে ওই স্টেটমেন্ট অনুযায়ী অ্যান্সার হবে আর প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে। নেক্সট আমরা 2 নাম্বারটা যদি দেখি, হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টসম্যান। সি নাম্বারে কি ইন হিজ স্টুডেন্ট লাইফ, তার বাবা ছাত্র জীবন থেকে খেলোয়াড় ছিলেন। তো আমরা এখানে কি বলতে পারি? হোয়েন তো দেওয়াই আছে, was his father a sportsman? When was his father a sportsman? কখন থেকে তার বাবা খেলোয়াড় ছিলেন? তাহলে অ্যান্সারটা কি হবে যে তার বাবা ছাত্র জীবন থেকে খেলোয়াড় ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, he encourages Shyam to participate in games and sports. এটা আমরা এ নাম্বারের সাথে মিল দেখি। Besides his studies, সো তিনি শ্যামকে কি করেছিলেন? লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তাহলে কি হবে? হাউ ডাজ হি এনকারেজ হিম, তিনি কিভাবে তাকে সাহস দিয়েছিলেন? এনকারেজ ডাজ। নেক্সট কোশ্চেন আমরা দেখি 4 নাম্বারটা, শ্যাম এনজয়েস প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস। আমরা ডি নাম্বার সঙ্গে দেখি এটা ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, মানে স্কুলের বিরতিতে শ্যাম বিভিন্ন ধরনের খেলাধুলা করে উপভোগ করত। তাহলে when does Shyam enjoy playing different games and sports? when মানে কখন, যেহেতু এটা সময় উল্লেখ আছে যে স্কুলের টিফিন পিরিয়ডে, এই জন্য কিন্তু এখানে when দেওয়া আছে, তুমি শুধু সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্নটা তৈরি করবে। নেক্সট দেখো, he walks, এফ নাম্বারে আমরা মিল করি with his father, সে তার বাবার সাথে হাঁটে। তাহলে who walks with him, তার সাথে কে হাঁটে? তার বাবা হাঁটে। নেক্সট they walk, এস নাম্বার দেখি ফর অ্যাবাউট অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে হাঁটে। তাহলে হাউ লং ডু দে ওয়াক, তারা কতক্ষণ ধরে হাঁটে? হাউ লং, এখানে এস ডাব্লিউ তো দেওয়াই আছে, তারা 1 ঘন্টা ধরে হাঁটে। নেক্সট কোশ্চেন দেখো, হি প্রিফার্স প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ। জি নাম্বার দেখি ফর দ্য এডুকেটিভ ভ্যালুজ, সে বিভিন্ন ধরনের নেচার প্রকৃতিগত জীবন্ত প্রোগ্রামগুলো পছন্দ করত, যেহেতু সেগুলো ছিল শিক্ষামূলক। তাহলে হোয়াই আসবে, যে কেন সে পছন্দ করতো, যেহেতু সেগুলো শিক্ষামূলক। হোয়াই ডাজ হি প্রিফার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ? হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেলে সে এই স্পোর্টস প্রোগ্রামগুলো দেখতো। তাহলে আমরা কি বলতে পারি যে হোয়াট ডাজ হি ওয়াচ অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, বিভিন্ন টিভি চ্যানেলে সে কি দেখে? কি দেখতো? সে খেলাধুলার প্রোগ্রামস গুলো দেখতো, কর্মসূচি বা অনুষ্ঠান দেখতো। কয়েকবার তোমরা পড়লে বুঝতে পারবে। আমাদের আর একটা সেকশন আছে, আই নাম্বার সেকশন, রাইট অ্যাবাউট ইউর ওন ফার্স্ট টাইম ফলোইং দ্য মডেল ইন জি। আমরা জি নাম্বারে সবার মনে আছে নিশ্চয়, না থাকলে আমি একবার দেখে আসি। এই হচ্ছে জি, শ্যাম সম্পর্কে তোমরা যেটা পড়েছিলে 9-এ পড়ে, মাগুরা থেকে আসছে, ওর ফার্স্ট টাইম কি, এখানে তার আলোকে তুমি নিজের মতো করে তোমার নিজের ফার্স্ট টাইম লিখবে। আমি জাস্ট একটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, আমার চেয়ে ভালো করে তোমরা লিখতে পারবে। আমি লিখেছি মাই নেম ইজ শিমুল, আই রিড ইন ক্লাস 9, আই হ্যাভ ম্যানি ফার্স্ট টাইমস। আমার নাম শিমুল, আমি 9-এ পড়ি, আমার অনেকগুলো অবসর বিনোদন আছে। এখন কি কি সেগুলো যদি আমরা বলতে পারি, দেয়ার ফিশিং, মাছ ধরা, স্ট্যাম্প কালেক্টিং, ডাক টিকিট সংগ্রহ করা, গার্ডেনিং, বাগান করা, রিডিং বুকস, বই পড়া, লিসেনিং ইসলামিক মিউজিক, ইসলামিক সঙ্গীত শোনা, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। অ্যামং দেম, তাদের মধ্যে গার্ডেনিং ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম।
বাগান করা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শখ। I spend at least 1 hour every day in my garden. বাগান করার ক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে আমি 1 ঘন্টা এখানে কাজ করি। It gives me much pleasure and energy. এটা আমাকে অনেক শক্তি এবং আনন্দ দেয়। So I like it very much. সুতরাং আমি এটা খুব পছন্দ করি। My father inspires me to do so. আর এটি করতে আমার বাবা মাকে অনুপ্রাণিত করেছে। তো এই ছিল আমাদের লেসন 1 এর কার্যাবলী। আগের পার্টে আমরা দেখেছিলাম লেসনের প্যাসেজগুলো। আজকে প্যাসেজ সহ সম্পূর্ণ অ্যান্সার দেখলাম, এখানেই শেষ করছি। নেক্সটে আমরা লেসন 2 করব। সে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।